অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির নতুন লেকচারে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব চ্যাপ্টার 6 করতেছিলাম আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এই অধ্যায়ের উপরে আমাদের লেকচার আজকে 8। ওকে, একটা ছোট অঙ্ক বাট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো যে একটি গণকের দুইটি বাহুর কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। একটি গণকের দুইটি বাহুর, আমরা জানি গণকের গণকের দুইটি কর্ণের, গণকের মোট 4টা কর্ণ থাকে। ঠিক আছে, তো একটি গণকের দুইটি কর্ণের অন্তর্গত কোণ কত? cos ইনভার্স 1/3। এটা আমাদের দেখাতে বলছে। আচ্ছা, গণক তো আঁকতে পারো? আমি একটু ট্রাই করি, দেখি পারিনি কি হয়ে যায়। হরি ছোটবেলায় শিখছিলাম এই, ঠিক আছে, এদিক দিয়ে একটা যাবে। ওকে, তারপর দেখো তুমি এখান থেকে একটা দরকার নিবা, এই পরে এই। ঠিক আছে, একটু বেঁকা চেকা হয়ে যাচ্ছে। এখানে একটা পয়েন্ট এদিক দিয়ে বাড়াবে, এই ওকে। ঠিক আছে, হচ্ছে মোটামুটি। তাহলে এই তোমার এখানে হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। তাহলে তোমার এক্স অক্ষ কই? এই যে তোমার এক্স অক্ষ। ঠিক আছে, এখন এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি, এটা তোমার সি, এটা হচ্ছে তোমার ডি, এটা হচ্ছে তোমার এফ, সরি এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে তোমার এফ, এ হলো তোমার জি। ঠিক আছে, ওকে। এখন তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ একটা আমাদের গণক। ঠিক আছে, গণক কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সমান। ঠিক আছে, এখন আসো আমরা দেখো। আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখছি? মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট, মনে করি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি তোমার এ। ঠিক আছে, এই ধারের দৈর্ঘ্য বিশিষ্ট এই যে ও হচ্ছে তোমার কি মূলবিন্দু। ঠিক আছে, ও এ বি সি ডি ই এফ জি। ঠিক আছে, এই যে ও এ বি সি ডি ই এফ জি একটি গণক যেখানে মূলবিন্দু তোমার ও। এখন দেখো ও এ বরাবর কি? এই যে ও এ বরাবর এক্স অক্ষ, ও সি বরাবর আমাদের ওয়াই অক্ষ, আর ও ই বরাবর আমাদের জেড অক্ষ। ঠিক আছে, এটা লিখছি ও এ, ও বি, ও সি দ্বারসমূহ যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর অবস্থিত। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক, এই যে ও বিন্দুর স্থানাঙ্ক, এটা তো আমাদের মূল বিন্দু, এটা কি হবে? 0 0 0। ওকে, এরপর দেখো এ বিন্দুর স্থানাঙ্ক, তো এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? দেখো এ বিন্দু, তো এই বিন্দু আমাদের কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত না? এই যে এ বিন্দু তোমার কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। তো এক্স অক্ষের উপর ওয়াই আর জেড কি হবে? 0 হবে। দেখো এগুলা কিভাবে নির্ণয় করবা বিন্দুগুলো? এ বিন্দু আমাদের এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত। আমরা জানি এক্স অক্ষের উপর কি অন্যান্য স্থানাঙ্ক 0, মানে জেড আর ওয়াই আর জেড 0 হবে। তার মানে প্রথম কি আমাদের এই যে এক্স ওয়াই জেড, তার মানে প্রথম আমাদের কি এক্স অক্ষ, তো এক্স অক্ষের উপর মান থাকবে, তাহলে আমরা লিখলাম এ, আর ওয়াই আর জেড কি হবে? 0। বুঝছো? এরপরে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক, তো বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেখো বি বিন্দু কোথায় আছে? বি বিন্দু আছে তোমার এই এক্স ওয়াই সমতলে। এই সমতলটা হচ্ছে তোমার কি? এই যে এক্স আর ওয়াই সমতলে আছে তোমার বি বিন্দু। ঠিক আছে, তো এক্স ওয়াই সমতল যেহেতু, তাহলে এক্স আর ওয়াই এর মান থাকবে আর জেড এর মান 0। যদি এক্স ওয়াই সমতলে থাকে তাহলে এক্স ওয়াই সমতলের মান থাকবে, আর এখানে কি জেড নাই, জেড এর মান 0। তার মানে তোমার এক্স এর মান এ থাকবে, ওয়াই এর মান এ থাকবে, জেড এর মান কি 0। ঠিক আছে, প্রত্যেকটা বুঝে নাও। তারপর দেখো সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে তোমার? সি বিন্দু দেখো এই যে সি বিন্দু কোন অক্ষের উপর অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। সি বিন্দু আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো সি বিন্দু ওয়াই অক্ষ অবস্থিত হইলে ওয়াই অক্ষের উপর কে 0?
বাকি দুটো শূন্য, এই তোমার এক্স আর জেড শূন্য, ওয়াইয়ের মান থাকবে বাট এক্স আর জেড শূন্য, ঠিক আছে। তাহলে সি বিন্দু কী হবে তোমার এক্সের স্থানাঙ্ক শূন্য, ঠিক আছে। তারপর দেখো ওয়াই অক্ষ অবস্থিত, ওয়াইয়ের মান থাকবে ওয়াই অক্ষের, ঠিক আছে, আর জেডের মানও শূন্য, ঠিক আছে। এরপরে দেখো সি ডি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। আচ্ছা এখন বলো তোমার ডি বিন্দু, এই ডি বিন্দুটা কোন সমতলে আছে? সমতল রয়েছে ওয়াই আর জেড, ওয়াই জেড সমতল। এই সমতলটা কি তোমার এখানে এই সমতলটা হলে তোমার এই যে ওয়াই আর জেড সমতলে, তো ওয়াই আর জেড সমতলে তোমার কে শূন্য এক্স শূন্য, ঠিক আছে। ওয়াই আর জেড সমতলে ওয়াই আর জেডের মান থাকবে বাট এক্সের মান শূন্য হবে, তাহলে এটা হবে শূন্য এ এ, আমি তো জানি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তো ওয়াই আর জেড থাকবে এক্স শূন্য, ঠিক আছে। এবার দেখো ডি এর পরে ই বিন্দুর স্থানাঙ্ক, তো এই বিন্দু তোমার কোথায়? এই বিন্দু দেখো এই যে এই বিন্দু তো তোমার ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটা তো তোমার ওয়াই অ্যাক্সিস, তো ওয়াই অক্ষের উপর এই বিন্দু তোমার অবস্থিত, তাহলে ওয়াই অক্ষের জেড সরি এটা জেড, এটা আমাদের জেড অ্যাক্সিস, তো জেড অক্ষের উপর আমাদের এই বিন্দু অবস্থিত, তো জেড অক্ষের উপর যেহেতু এই বিন্দু অবস্থিত, তাহলে এখানে জেড অক্ষের উপর কি এক্স আর ওয়াই শূন্য হবে, এক্স আর ওয়াই শূন্য, ঠিক আছে। তাহলে দেখো দেখো এক্স আমাদের শূন্য, ওয়াইও শূন্য বা জেডের মান থাকবে, ঠিক আছে, যেহেতু জেড অক্ষের উপরে অবস্থিত। এরপর দেখো আমাদের এফ বিন্দুর স্থানাঙ্ক কি হবে তোমার এফ কোথায়? এই যে এফ, তো এফ কোন সমতল আছে? এই যে এই সমতলটা না, এই সমতলটা কি হবে তোমার এক্স আর জেড, এই সমতলটা হচ্ছে তোমার এক্স জেড, তো এক্স জেড সমতলে তোমার কি কার মান শূন্য? ওয়াইয়ের মান শূন্য, এক্স জেড সমতলে এখানে ওয়াই শূন্য, এক্স আর ওয়াই জেডের মান থাকবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এফ বিন্দুর স্থানাঙ্ক তোমার এক্সের মান থাকবে বাট ওয়াই শূন্য, জেডের মানও থাকবে। তারপর দেখো জি বিন্দুর স্থানাঙ্ক তোমার কি আসবে? জি, এখন মনে রাখবে জি বিন্দুর স্থানাঙ্ক তোমার আছে এ শূন্য শূন্য শূন্য, ঠিক আছে, শূন্য শূন্য শূন্য, তো এ। তাহলে আমাদের জি বিন্দুর স্থানাঙ্ক হবে এখানে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে, জেড এর মান থাকবে। এটা তো আমাদের ত্রিমাত্রিক চিত্র, তো এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে, 3 ডাইমেনশনাল চিত্র, তো এটা তো আমরা দ্বিমাত্রিকে আঁকছি, ঠিক আছে। এখানে কি এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে, তোমার জেড এর মান থাকবে, তাহলে জি বিন্দু হবে তোমার এ, ঠিক আছে। এই বিন্দুগুলো তোমার বুঝতে হবে, হ্যাঁ, লেখা। ওকে, এখন দেখো গণকের দুটি কর্ণ আমাদের, একটা হচ্ছে ওজি আর একটা আমরা সিএফ, ঠিক আছে। দেখো এই যে একটা কর্ণ তোমার ও জি আর একটা হচ্ছে তোমার সিএফ, ঠিক আছে, গণকের দুইটি কর্ণ। এখন দেখো ওজি কর্ণের দিক অনুপাত কেমনে বার করে মনে আছে? ও জি, তো ওজি কর্ণের দিক অনুপাত তোমরা কী ব্যবহার করবে? তোমার ও কই, এই যে ও কি, ও হচ্ছে তোমার 0 0, ঠিক আছে, আর জি হচ্ছে কি তোমার 3টা এ, তো 0 0 আর কি এটা হচ্ছে ও, আর জি হয়েছে তোমার কি এ, ঠিক আছে। তো দিক অনুপাত কীভাবে করে? তোমার দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে দিক অনুপাত কীভাবে? a - 0, ঠিক আছে, a - 0, তারপরে কি এটা মাইনাস এটাও a - 0, এটাও কি a - 0, ঠিক আছে, a - 0, তা আলটিমেট তুমি কি পাচ্ছ? এ বা তুমি এখান থেকে কি লিখতে পারো, যদি তুমি এখানে এ দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে, যেহেতু অনুপাত তো আমরা এ দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আমরা পাবো 1 1 1, ওকে। একইভাবে আমরা যেহেতু কর্ণ দুইটা ওজির আমরা দিক অনুপাত বার করলাম, এবার আমরা সিএফ এর দিক অনুপাত বার করবো, তো সিএফ কর্ণের দিক অনুপাত আমাদের কি হবে? দেখো সি কত আমাদের, এই দেখো সি আমরা বার করছি, সি আমাদের আছে 0 a 0, ঠিক আছে, আর আমাদের এফ কত a 0 a, তো দিক অনুপাত কী হবে? তো a - 0, ঠিক আছে, লেখো দেখা যায় সিএফ এ আমাদের কী হবে a - 0, ঠিক আছে, তারপরে কী হবে 0 - a, 0 - a, তারপরে দেখো সিএফ a - 0, ঠিক আছে, বা তুমি এখান থেকেই পাচ্ছ এ, এটা হবে তোমার মাইনাস এ, মাইনাস এ, তারপরে হবে কি এ, এখন তুমি 1 দিয়ে ভাগ দিয়ে দিলে এখানে পাবা
1, এখানে পাবা -1 আর এখানে পাবা 1। ওকে, বুঝতে পারছো? এখন তোমার কোশ্চেন আমাদের কি বলছিল যে একটি গণকের দুইটি কর্ণের অন্তর্গত কোণ নির্ণয় করো, ঠিক আছে? তো গণকের দুইটি কর্ণ আমরা ওজি আর সিএফ এই দুইটা কর্ণের দিক অনুপাত বার করলাম, এখন তাদের অন্তর্গত কোণ। আচ্ছা, তাহলে আমাদের অন্তর্গত কোণের সূত্রটা কি আমাদের মনে আছে? দেখো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইন্টু c1 স্কয়ার ইন্টু রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। এটা হচ্ছে আমাদের অন্তর্গত কোণ নির্ণয় সূত্র বা মধ্যবর্তী কোণ। এখন দেখো আমাদের a1 a2 b2 এগুলো কি? এগুলো হচ্ছে তোমার ওই যে দিক অনুপাত আমরা যে বার করলাম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার a1 b1 c1 a2 b2 c2। আচ্ছা, এখন যদি আমরা সূত্রটা এখানে ইউজ করি, দেখো আমাদের কি দাঁড়াচ্ছে। তাহলে দেখো আমাদের a1 a2 না, তো কি a1 a2, তার মানে 1 ইন্টু 1 প্লাস, ঠিক আছে, প্লাস দিয়ে দেখো b1 b2, ঠিক আছে, তার মানে 1 ইন্টু কি -1 প্লাস c1 c2 1 ইন্টু 1 রুট ওভার, ঠিক আছে, a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইন্টু রুট ওভার a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার। তো 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আচ্ছা, এখানে কি আসবে বলো তো? ক্যালকুলেট করলে cos থিটা সমান সমান, উপরে দেখো এখানে আসবে 1, এখানে আসবে তোমার -1, এখানে +1, তাহলে প্লাসের 2 মাইনাসের 1, তো উপরে থাকতেছে তোমার কি 1, আর নিচে দেখো এখানে 1 1 1, তো √3, এখানেও কি 1 1 1 √3, তো √3 গুণ করলে কি হবে? শুধু 3, ঠিক আছে। তার মানে তোমার থাকতে আছে cos থিটা সমান সমান 1/3, ঠিক আছে। তো সুতরাং থিটা সমান সমান কি হবে? তোমার থিটা সমান সমান হবে, এটা cos ওই পাশে নিলে cos ইনভার্স 1/3, এটাই অ্যান্সার। এটাই তোমার দেখাইতে বলছিল যে গণকের অন্তর্গত কোণ, ঠিক আছে, অন্তর্গত কোণটা কি cos ইনভার্স 1/3। ওকে, তোমাদেরকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।